জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের একাদশ অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠটি শুরু করা যাক। মন্বন্তরাদির কালবিভাগ বর্ণন। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, পৃথিবী প্রভৃতি কার্যবস্তুর যত ভগ্নাংশ হতে পারে তার মধ্যে সূক্ষ্মতম যে অংশ, যার আর বিভাজন হতে পারে না, যে সূক্ষ্মতম অংশ কার্যে পরিণত হয়নি, অন্যের সাথে অসংখ্যযুক্ত অবস্থায় একক সেই পদার্থকে পরমাণু বলে জানবে। এই পরমাণু সকল যখন পরস্পর মিলিত অবস্থায় থাকে তখন মানুষের ভ্রমবশত সেই সব পরমাণুর সমষ্টিগত এক অবয়বের প্রতীতি হয়। এই পরমাণু যার সূক্ষ্মতম অংশ অবশিষ্টভাবে নিজেদেরকে সামান্য স্বরূপে অবস্থিত, সেই পৃথিবী ইত্যাদি কার্যসমূহের মিলিত অবস্থার নাম পরম মহান। এই সময় তার মধ্যে প্রলয় আদির অবস্থা ভেদের প্রকাশ হয় না, নতুন পুরাতন ইত্যাদি কালভেদের জ্ঞান হয় না, আর ঘট পটাদির ভিন্ন ভিন্ন বস্তুরও কল্পনা হয় না। হে সজ্জন শ্রেষ্ঠ বিদুর, এইভাবে বস্তুসমূহের সূক্ষ্মতম ও বিরাটতম স্বরূপের বিবেচনা করা হলো। অনুরূপভাবেই যে কাল পরমাণুর প্রভৃতিকে ব্যক্ত হয়, ব্যক্ত পদার্থসমূহের ভোক্তা এবং সৃষ্টি ইত্যাদিতে সমর্থ, সেই অব্যক্ত স্বরূপ ভগবৎরূপী মহাকালেরও সূক্ষ্মতা ও স্থূলতা অনুমান করা সম্ভব। যে কাল এই জগৎ প্রপঞ্চের পরমাণু অবস্থা ভোগ করে, সেই কাল পরমাণু পরিণাম অতি সূক্ষ্ম। আর যেই কাল সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত জগৎ প্রপঞ্চের সমষ্টিগত অবস্থা ভোগ করে তাকে পরম মহৎ বলা হয়। দুটি পরমাণু মিলে একটি অণু হয়, আর তিনটি অণুর মিলনে এক ত্রোষ রেণু হয়। এই ত্রোষ রেণুর অত্যন্ত লঘু। জানালা পথে প্রবিষ্ট সূর্যরশ্মিতে এই ত্রোষ রেণুকে শূন্যে ভেসে বেড়াতে দেখা যায়। যে কাল তিনটি ত্রোষ রেণুকে ভোগ করে বা তিনটি ত্রোষ্ণুকে অতিক্রম করতে সূর্যের যে সময় লাগে তাকে ত্রুটি বলা হয়। একশ ত্রুটিকে বেদ বলা হয়, আর তিন বেধে এক লব হয়। তিন লবে এক নিমেষ, এবং তিন নিমেষে এক ক্ষণ, 5 ক্ষণে এক কাষ্ঠা, এবং 15 কাষ্ঠাতে এক লঘু। 15 লঘুতে এক নারিকা, 2 নারিকায় এক মুহূর্ত, এবং দিনের ত্রম্বতা ও দীর্ঘতা অনুযায়ী 6 কিংবা 7 নারিকা বা দণ্ডে এক প্রহর হয়। একে জাম বলা হয়। এই জাম বা প্রহর দিন এবং রাত্রির প্রত্যেককে 4 ভাগে 1 ভাগ পরিমিত সময়। 6 পল পরিমিত একটি তামার বাসন যদি এমনভাবে তৈরি করা যায় যে তার মধ্যে 1 প্রস্থ পরিমিত জল ধরে, আর যদি 4 মাসা পরিমিত সোনা দিয়ে 4 আঙুল দীর্ঘ একটি সূচ তৈরি করে সেই সূচ দিয়ে ওই পাত্রে একটি ছিদ্র করা যায়, তাহলে যে পরিমিত কালের মধ্যে ওই ছিদ্রপথে জল ঢুকে পাত্রটি জলমগ্ন করে, সেই পরিমিত কালের নাম নারিকা বা দণ্ড। হে বিদুর, মনুষ্য লোকে 4 প্রহরে একদিন, আর 4 প্রহরে এক রাত্রি হয়, এবং 15 অহরাত্রিতে এক পক্ষ হয়। এই পক্ষ আবার শুক্ল আর কৃষ্ণ ভেদে 2 রকম। এই 2 পক্ষ কালে 1 মাস হয়। সেই 1 মাসেই পিতৃলোকে অহরাত্র অর্থাৎ 1 দিন রাত। 2 মাসে 1 ঋতু, এবং 6 মাসে 1 অয়ন হয়। দক্ষিণায়ন ও উত্তরায়ণ নামে অয়ন 2 রকম। এই 2 অয়ন মিলে দেবলোকে 1 অহরাত্র। মনুষ্যলোকে এই পরিমিত কালকেই 1 বৎসর বলা হয়, আবার 12 মাসও বলা হয়।
এই হিসাব মতো মানুষের আয়ু 100 বৎসর নিরূপিত হয়েছে। চন্দ্রাদি গ্রহ, অশ্বিনী প্রভৃতি নক্ষত্র এবং সমগ্র তারামণ্ডলের অধিষ্ঠাতা কালস্বরূপ ভগবান সূর্য পরমাণু থেকে আরম্ভ করে 100 বৎসর পর্যন্ত কালে দ্বাদশ রাশিরূপে সম্পূর্ণ ভুবন কোষ নিরন্তর পরিভ্রমণ করেছেন। সূর্য, বৃহস্পতি, শ্রবণ, চন্দ্র ও নক্ষত্র সম্বন্ধীয় মাসভেদে এই বৎসরও 100 বৎসর, পরিবৎসর, ইরাবৎসর, অনুবৎসর ও বৎসর নামে অভিহিত হয়। হে বিদুর, এই বৎসর পঞ্চক প্রবর্তক সূর্যদেবকে তুমি নানাবিধ উপহার সামগ্রী দিয়ে পূজা করবে। এই সূর্যদেব পঞ্চভূতের মধ্যে তেজ স্বরূপ এবং কাল নামক নিজ শক্তির দ্বারা বীজাদিতে নিহিত অঙ্কুরাদি উৎপত্তির শক্তিকে উজ্জীবিত করে কার্যোন্মুখ করেন। তিনি মানুষের মোহ প্রবৃত্তির নিবৃত্তির জন্য মানুষের আয়ু হরণ করেন এবং আয়ুক্ষয়ের দ্বারা বিষয়ে বৈরাগ্য জন্মান। তিনি সকাম মানুষ, যজ্ঞাদি কর্মের দ্বারা লভ্য মঙ্গলময় স্বর্গাদি ফল প্রদান করে অন্তরিক্ষে বিচরণ করেছেন। বিদুর বললেন, হে মুনিবর, আপনি দেবতা, পিতৃগণ ও মানুষের পরমায়ুর বর্ণনা করছেন। এখন কল্পকাল স্থায়ী ত্রিলোকের বাইরে সনকাদি মুনিবৃন্দ সহ যে সব জ্ঞানীগণ অবস্থান করছেন তাদেরও আয়ুষ্কাল আমাকে বলুন। আপনি সেই সর্বশক্তিমান কালের প্রতি অবগত আছেন। জ্ঞানীগণ যোগসিদ্ধ দিব্য দৃষ্টির দ্বারা বিশ্বের সব কিছুতেই দেখতে পান। মৈত্রীয় ঋষি বললেন, হে বিদুর, সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগ। সন্ধ্যা ও সন্ধ্যাংশের সহ দিব্য পরিমাণের 12 সহস্র বৎসর এই যুগ 4টির পরিমিত কাল। এই রকম কথিত আছে। সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ যথাক্রমে দিব্য পরিমাণে 4000, 3000, 2000 ও 1000 বৎসর এবং সন্ধ্যাসমূহ যথাক্রমে 400, 300, 200 ও 100 বৎসর। এই সন্ধ্যাংশ সমূহ যথাক্রমে 4, 3, 2 ও 100 বৎসর পরিগণিত হয়েছে। এই রূপে মোট 12 সহস্র বৎসর। যুগের আদিতে সন্ধ্যা হয় এবং অন্তে সন্ধ্যাংশ। এদের পরিণাম যুগ পরিণামের সহস্রের স্থলে শত সংখ্যা গ্রহণ করে নির্ণয় করা হয়। এই দুইয়ের মাঝখানে যে সময় থাকে তাকে যুগ ধর্মজ্ঞ পণ্ডিতগণ যুগ বলে থাকেন। প্রত্যেক যুগে এক এক বিশেষ ধর্ম বিহিত থাকে। সত্যযুগের মানুষদের মধ্যে ধর্ম তার 4টি চরণ সমেত প্রতিষ্ঠিত ছিলেন। তার পরবর্তী যুগের অধর্মের বৃদ্ধি হওয়াতে ধর্মের একটি পদ ক্রমশ হ্রাস পেতে থাকে। বৎসবিদুর, ত্রিলোকের বাইরের মহল্লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বত্র 4000 যুগে একদিন হয় এবং সেই পরিমিত কালেই এক রাত্রি হয়। এই রাত্রেই জগৎস্রষ্টা ব্রহ্মা নিদ্রিত থাকেন। সেই রাত্রির শেষ হলে কল্প আরম্ভ হয়। ত্রিলোকের সৃষ্টি আরম্ভ হয় এবং যতদিন পর্যন্ত ব্রহ্মার দিন থাকে ততদিন এই সৃষ্টিকর্ম চলতে থাকে। এই এক এক কল্পে 14 মনু পরপর আধিপত্য করে থাকেন। প্রত্যেক মনু 71 চতুর্যুগ থেকে কিছু অধিককাল যুগাধিপতি থাকেন। এক এক মনুর অধিকার কালেই মন্বন্তর বলা হয়। প্রত্যেক মন্বন্তরে ভিন্ন ভিন্ন মনুবংশীয় নরপতিগণ, সপ্তর্ষিগণ, দেবগণ, ইন্দ্র ও গন্ধর্বাদিগণ সেই মনুষ্যের সাথেই নিজ নিজ অধিকার ভোগ করেন। এই সব ব্রহ্মার দৈনন্দিন সৃষ্টি, যার মধ্যে ত্রিলোক সৃষ্টি হয়। ব্রহ্মার এই দৈনন্দিন সৃষ্টিতে নিজ নিজ কর্মানুসারে পশু, পক্ষী, মনুষ্য, পিতৃগণ ও দেবতাদের উৎপত্তি হয়।
ভগবান পরমেশ্বরই প্রতি মন্বন্তরের স্বয়ং শতমূর্তি অবলম্বন করে মনু প্রভৃতি রূপে পুরুষাকার প্রকটন করেন। এই বিশ্বপ্রপঞ্চ পরিরক্ষণ করে থাকেন। কালক্রমে যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায়, তখন তিনি কিঞ্চিৎ তমগুণ অবলম্বন করে সৃষ্টিকর্মরূপ নিজের পুরুষাকার প্রত্যাহিত করে নিশ্চেষ্টভাবে অবস্থান করেন। সেই সময় সমগ্র বিশ্ব তার মধ্যে লীন হয়ে যায়। সূর্য চন্দ্র শূন্য সেই প্রলয় রাত্রিতেও ব্রহ্মার নিষ্ক্রিয়তার সঙ্গে সঙ্গে ভূ, ভুব এবং স এই ত্রিলোকেরও তিরোধান ঘটে। সেই সময় শ্রী ভগবানের শক্তি স্বরূপ সংকর্ষণ মুখনিগৃহীত অগ্নির দ্বারা ত্রিলোক দগ্ধ হয়ে থাকে। সেই জন্য সেই উত্তাপে ব্যাকুল হয়ে ভৃগু প্রভৃতি মহর্ষিগণ মহল্লোক থেকে জনলোকে চলে যান। এরই সাথে প্রবল প্রলয় ঝঞ্ঝার উদ্বেলিত হয়ে সপ্ত সমুদ্র উত্তাল তরঙ্গে ত্রিলোককে প্লাবিত করে দেয়। তখন সেই প্রলয় জলধির মধ্যে ভগবান শ্রীহরি অনন্তরূপে শয্যায় শয়ন করে যোগনিদ্রা অবলম্বন করে মুদ্রিত নয়নে অবস্থান করেন। সেই সময় জনলোক নিবাসী মুনিগণ তার স্তুতি করেন। এইভাবে কালের গতি অনুসারে 1,000 চতুর্যুগে প্রতীয়মান দিন রাত্রির তারতম্য অনুসারে ব্রহ্মার 100 বর্ষ পরমায়ু ও গত প্রায় বলে মনে হয়। ব্রহ্মার পরমায়ুর অর্ধেককে পরার্ধ বলা হয়। এখন পর্যন্ত প্রথম পরার্ধ অতীত হয়েছে, সম্প্রতি দ্বিতীয় পরার্ধ চলছে। পূর্ব পরার্ধের প্রথম ভাগে ব্রহ্মণ নামক যে মহান কল্প হয়েছিল, ব্রহ্মা সেই কল্পেই উৎপন্ন হয়েছিলেন। পণ্ডিতগণ তাকেই শব্দব্রহ্ম বলে থাকেন। সেই পরার্ধের অন্তে যে কল্প হয়েছিল তাকে পাদ্যকল্প বলা হয়। এই কল্পে ভগবানের নাভি সরোবর থেকে সর্বলোকময় পদ্ম প্রকট হয়েছিল। হে বিদুর, বর্তমানে যে কল্প চলছে তাকে দ্বিতীয় পরার্ধের প্রারম্ভ বলা হয়। এই কল্প বারাহকল্প নামে বিখ্যাত। এই কল্পে ভগবান শূকর রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। এই দুই পরার্ধের সম্মিলিত কাল পরিমাণকে অব্যক্ত, অনন্ত, অনাদি বিশ্বাত্মা শ্রীহরির এক নিমেষে বলা হয়। পরমাণু থেকে দ্বীপ পরার্ধ পর্যন্ত বিস্তৃত যে কাল, তা প্রবল শক্তিমান বটে, কিন্তু সর্বাত্মা শ্রী ভগবানের ওপরে আধিপত্য করতে এই কালের সামর্থ্য নেই। দেহ গৃহাদি অভিমানী ব্যক্তিদের উপরেই এই কাল প্রভুত্ব করতে পারে। প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার ও পঞ্চতন্মাত্র এই অষ্টপ্রকৃতির সাথে 10 ইন্দ্রিয়, মন ও পঞ্চভূত এই ষোড়শবিকার মিলিত হয়ে নিমৃত এই ব্রহ্মাণ্ডকোষ মধ্যস্থলে 5 কোটি যোজন বিস্তৃত এবং বহির্ভাগে চতুর্দিকে উত্তরোত্তর 10 গুণ অধিক বিস্তারযুক্ত 7টি আবরণের দ্বারা বেষ্টিত। এই সব কিছু একত্রে যার মধ্যে পরমাণুর মতো দৃষ্ট হয় এবং যার মধ্যে এই রকম কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে, সেই জাগতিক সর্ববস্তুর কারণের কারণকে পণ্ডিতগণ অক্ষর ব্রহ্ম বলে থাকেন এবং সেটি পরমাত্মার পরম পুরুষ শ্রী বিষ্ণু ভগবানের পরম ধাম। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 11 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কমেন্টে রাধে রাধে লিখবেন। নমস্কার।